জেনে অবাক হবেন প্রতি কেজি কয়লার দাম ১০০ টাকারও অধিক। বিভিন্ন রকমের পার্টি প্রোগ্রামে বারবেকিউ করার জন্য মানুষজন কয়লা কিনে থাকে। জেনে অবাক হবেন ভারতের কিছু সংখ্যক কৃষকরা এখন পরিকল্পিতভাবে বিভিন্ন রকমের গাছের গুঁড়ি এছাড়া জঙ্গলের উচ্ছিষ্ট কাঠকে একত্রিত করে অভিনব প্রক্রিয়ায় কয়লা উৎপাদন করছেন। কারণ তাদের ওখানে লাকড়ির কেজি মাত্র ২০ টাকা, অথচ সেটাকে পুড়িয়ে কয়লা বানালে তার কেজি হয়ে যাবে ৮০ থেকে ৯০ টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের বেশ কিছু লোকজন ভারী কাঠের গুঁড়িগুলোকে একে একে এনে একটা নির্ধারিত জায়গার মধ্যে স্তূপ করছে। দেখতে অনেকটা পিরামিড স্টাইলে তারা এই অপ্রয়োজনীয় কাঠের গুঁড়োগুলোকে এক জায়গায় স্তূপ করে তার চারপাশে আবার কিছুটা মাঝারি হালকা সাইজের লম্বা লাকড়িগুলোকে বিছিয়ে দিচ্ছে। এর চারপাশে দেওয়া হবে কোকোপিট বা নারকেলের খোসার চূর্ণ। আপনারা জানেন যে নারকেলের খোসার চূর্ণের মধ্যে আগুন খুব সহজেই ধরে যায় এবং আগুনটা চারপাশে ছড়িয়েও পড়ে। তো এখন এই পিরামিড আস্তরের নিচের ভাগে রয়েছে লাকড়ি, তার উপরের ভাগে লম্বা কিছুটা হালকা লাকড়ি, তার উপরে কোকোপিট এবং সর্বশেষ ধাপে দেওয়া হচ্ছে কালো খনিজ বালি। তো এই বালিটাকে কিছুটা পানি মিশিয়ে চারপাশে দেওয়া হয় এবং সর্বশেষ উপরের চূড়ার মধ্যে কিছুটা কেরোসিন অথবা ডিজেল তেল ঢেলে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কোকোপিটের মধ্যে, অর্থাৎ নারকেলের খোসার চূর্ণের মধ্যে। এর উপরে আরো কিছু লাকড়ি দেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোপিট গুলো যখন প্রস্তুত করা হয় আগুন ধরানোর জন্য, তখন সেখানে কিছুটা তেল ঢেলে দেওয়া হয়। কোকোপিটে তেল থাকলেও উপরে যে বালির আস্তর রয়েছে সেখানে পানি ঢালা হয় যেন সেখানে পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া তৈরি হতে পারে। আপনারা দেখবেন যে ভেতরে যখন আগুনটা জ্বলতে থাকে তখন তীব্র উত্তাপে বাইরে ধোঁয়া বের হয়ে আসে। তো এভাবে এটা জ্বলতে থাকবে দীর্ঘ ১৯ দিন পর্যন্ত। এই অগ্নিকুণ্ডলীকে পর্যবেক্ষণ করতে থাকেন। আর ১৯ দিন থেকে ২০ দিন পরে যখন অগ্নিকুণ্ডলীর চারপাশের বালি সরিয়ে ফেলা হয়, আপনারা দেখবেন যে বিভিন্ন কয়লার স্তর বের হয়ে আসছে। এটা দেখতে অত্যন্ত চমৎকার। তো এই কয়লাগুলো কিন্তু বেশ ভারী, এগুলো কিন্তু একেবারে ছাই হয়ে যায়নি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেজি দরে বিক্রি করা যেতে পারে এবং সেটা অত্যন্ত মূল্যবান হবে। আপনারা জানেন যে প্রতি কেজি কয়লার মূল্য আমাদের বাংলাদেশের মার্কেটে ১০০ টাকার উপরে। স্থানীয় কৃষকরা জানান যে আগে তারা লাকড়ি বিক্রি করতেন, কিন্তু লাকড়ি বিক্রি করে যে পরিমাণ উপার্জন হতো, ধৈর্য ধরে ২০ দিনে পুড়িয়ে তারা এখন কয়লা তৈরি করছেন এবং সেই কয়লা কয়েক গুণ বেশি দামে বিক্রি করতে পারছেন। প্রিয় দর্শক, কয়লা বানানোর এই পুরো প্রক্রিয়াটা আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি।